হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মিস্টার সৌরভ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু একটি প্রোগ্রাম অলরেডি চলছে। তো ভিডিওতে আমার দেরি হচ্ছে, সেজন্য দুঃখিত। বন্ধুরা, যে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন BG8 যে একটি প্রোগ্রাম রয়েছে, 3 বছর মেয়াদী ব্যাচেলর কোর্স, এখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে ভর্তি হবেন, এবং যে এটি ব্যাচেলর লেখা রয়েছে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন, এটি কি আসলেই BSc সমমান বা অনার্স সমমান কিনা, নাকি কোনো ডিপ্লোমা সমমান, নাকি ডিগ্রি সমমান। বন্ধুরা, এটি কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকে। আজকে কিন্তু আমরা সেটি জানার চেষ্টা করবো এবং সেই সম্পর্কিত কিন্তু বিস্তারিত আজকে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, আমি বিজ্ঞপ্তিটি ভিডিওতে দিয়ে দেবো। আমি এখান থেকে বিজ্ঞপ্তি পড়ে শোনাচ্ছি যে বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়ন যে স্কুল রয়েছে সার্ট, এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 3 বছর মেয়াদী ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন BG8 প্রোগ্রামে 261 টার্মে। বন্ধুরা, এখানে 261 টার্ম মূলত কি বোঝানো হয়? বন্ধুরা, 261 মানে 26 মানে হচ্ছে 2026, এবং 1 মানে হচ্ছে প্রথম সেমিস্টারে লোক না হচ্ছে। বন্ধুরা, এখানে যেহেতু বছরে 2বার লোক না হয়, তো এই জন্য 261, আসলে এটি 261 না, 26-এর প্রথম টার্মে লোক না হচ্ছে। এটি কিন্তু বন্ধুরা সবাই দেখে নেবেন। একম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, একম সেমিস্টারে কিন্তু নেবে লোকজন, এবং এখানে চেয়েছে কি যোগ্যতা চেয়েছে বন্ধুরা HSC বিজ্ঞান কৃষি শিক্ষা বিশেষজ্ঞ যে কোনো গ্রুপ। অর্থাৎ বন্ধুরা, HSC-তে যে আপনাদের যারা আর্টস রয়েছেন তাদেরকে কিন্তু বিজ্ঞান সাবজেক্টে থাকতে হবে, অথবা কৃষি শিক্ষার সাবজেক্টে থাকতে হবে। এছাড়া সায়েন্স নিয়ে তো কোনো কথাই নেই, তাদের তো অবশ্যই বায়োলজি থাকবে, অথবা কৃষি ডিপ্লোমা। যারা বন্ধুরা কারিগরি শিক্ষা বোর্ড থেকে কৃষিতে ডিপ্লোমা করেছেন, তো তাদের কিন্তু এখানে আবেদন করার একটি সুযোগ রয়েছে, অথবা সমমানের সার্টিফিকেট এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা GPA 2.0 প্রাপ্ত হতে হবে। অর্থাৎ বন্ধুরা, GPA 2 থাকলে আবেদন করা যাবে। GPA 2 আশা করি সবার আসে। বন্ধুরা, এখন কীভাবে আবেদন করতে হবে এবং ভর্তি কীভাবে হবে, এখানে ভর্তি পরীক্ষা রয়েছে কিনা এটিও কিন্তু আমরা জেনে নেব। বন্ধুরা, এখানে কিন্তু কোনো ভর্তি প্রক্রিয়া মানে পরীক্ষা নেই। এখানে কিন্তু 200 টাকা দিয়ে প্রথমে অনলাইন আবেদন পূরণ করতে হবে, এবং 5,000 প্রায় 6,000 টাকার মতো এখানে উল্লেখ রয়েছে। এই টাকা দিয়ে কিন্তু 5,685 টাকা এটি কিন্তু নিয়ে আপনার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে জমা দিয়ে কিন্তু ভর্তি হবেন। বন্ধু, এখন আপনি কীভাবে ভর্তি হবেন? আপনি 200 টাকা দিয়ে কিন্তু অনলাইন আবেদন করবেন, তখন এখানে কিন্তু কেন্দ্র সিলেক্ট করবেন। এখানে 10টির মতো কেন্দ্র রয়েছে, 16টির মতো কেন্দ্র রয়েছে। এই 16টি কেন্দ্রে কিন্তু ভর্তি হতে পারবেন। বন্ধুরা, 16টি কেন্দ্র আমরা পরবর্তী ভিডিওতে উল্লেখ করে দেবো, কেননা তাহলে ভিডিও বড় হয়ে যায়। বন্ধুরা, এই 16টি কেন্দ্র যার যেটি কাছে, অথবা যার যেটি হচ্ছে পছন্দের কেন্দ্র, এর মধ্যে পছন্দের হচ্ছে ঢাকা এবং গাজীপুর যেটি রয়েছে কৃষি প্রশিক্ষণ, এগুলো বেশিরভাগ মানুষের পছন্দ থাকে। এছাড়া বিভিন্ন জেলা পর্যায়ে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। এই টাকাগুলো নিয়ে আপনি অনলাইন আবেদন করবেন এবং এই টাকা নিয়ে যাবেন সরাসরি ভর্তি। বন্ধুরা, এখানে কথা রয়েছে GPA-র উপরে কিন্তু ভর্তি নির্ভর করে না। এখানে উল্লেখ রয়েছে যে যারা আগে যাবে তাদেরকে কিন্তু আগে ভর্তি নেওয়া হবে। বন্ধুরা, এটি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। আপনার GPA 2 আছে এবং আরেকজন GPA 4 আছে, কিন্তু আপনি 2 নিয়ে তার থেকে আগে গেলেন, এবং তার ভর্তি কিন্তু আপনার চাইতে মানে তার চাইতে আপনি কিন্তু আগে হতে পারবেন। এবং সিট রয়েছে 80টি, প্রত্যেকটি কেন্দ্রে 80টি করে সিট রয়েছে। তো এই 80 জনের মধ্যে কিন্তু আপনি একজন থাকতে চাইলে যত দ্রুত সম্ভব সেখানে চলে যাবেন। বন্ধুরা, এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসবো। আসলে এখানে যে ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন, এখানে ব্যাচেলর কথাটি উল্লেখ রয়েছে, এবং এখানে 3 বছর মেয়াদী উল্লেখ রয়েছে। বন্ধুরা, আমরা সাধারণত জানি যে ব্যাচেলর যে আন্ডার গ্রাজুয়েট যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু 4 বছর মেয়াদী। BA বলেন, BSS বলেন বা BSc বলেন, সব কিছু 4 বছর মেয়াদী হয়। কিন্তু এখানে ব্যাচেলর কথাটি উল্লেখ রয়েছে এবং এখানেও 3 বছর মেয়াদী উল্লেখ রয়েছে। বন্ধুরা, এটি কি তাহলে ডিপ্লোমা সমান? বন্ধুরা, অনেকে আবার এখানে প্রশ্ন করতে পারেন, ভাই এখানে তো বলাই আছে যে ডিপ্লোমার লোকজন কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি ডিপ্লোমা সমান হয় তাহলে ডিপ্লোমার লোকজন কেন এখানে আবেদন করবে? এটি কিন্তু একটি প্রশ্ন। বন্ধুরা, ডিপ্লোমা কিন্তু আমরা জানি যে আগের বছর আন্দোলন হয়েছিল, ডিপ্লোমাধারী যে লোকজন রয়েছে তারা কিন্তু চেয়েছিল যে তাদের যেন ডিগ্রি সমান করা হয়, তারা যেন HSC সমান না থাকে। বন্ধুরা, এটি যদিও পূরণ হয়নি তাদের আশা, তারা কিন্তু এখনও HSC সমানই রয়েছে। তো বন্ধুরা, যারা মূলত আগে ডিপ্লোমা করেছে 3 বছর মেয়াদী, তারা কিন্তু উচ্চতর একটি ডিগ্রির জন্য এখানে ভর্তি হতে পারে। বন্ধুরা, আসলে উচ্চতর ডিগ্রি তাহলে কি? এই উচ্চতর ডিগ্রি হচ্ছে ডিগ্রি সমান। বন্ধুরা, আপনাকে বুঝতে হবে ডিপ্লোমা এবং ডিগ্রি, এবং হচ্ছে আন্ডার গ্রাজুয়েট বলেন বা গ্রাজুয়েট বলেন বা যেগুলো বলেন অনার্স বলেন সেটি। বন্ধুরা, তো এটি কিন্তু ডিপ্লোমাও না এবং এটি কিন্তু অনার্স কোর্সও না, এটি কিন্তু ডিপ্লোমা এবং অনার্সের মাঝামাঝি ডিগ্রি একটি কোর্স। বন্ধুরা, আশা করি আপনাদের যে কনফিউশন ছিল সেটি দূর হয়েছে। তো যাদের ভালো লাগবে তারা কিন্তু
এই কোর্সে ভর্তি হতে পারেন। বন্ধুরা, এই পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব যে কৃষি প্রশিক্ষণ যে ইনস্টিটিউটগুলো রয়েছে তার তালিকা এবং আপনার জন্য কোনটা বেশি প্রেফারেবল হবে। তো সেই সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ জেনে নেব। বন্ধুরা, আমি স্ক্রিপ্ট ছাড়া বা যে কোনো পরিবেশে ভিডিও এডিট করি। আমার বর্তমানে যে রুম রয়েছে সেখানে অবশ্যই ভিডিও এডিট করছি, মানে ভিডিও করছি, এবং এই জন্য ব্যাকগ্রাউন্ড হয়তো বা কিছু নেই। তো এই ব্যাপারটাকে আপনারা কনসিডার করে নেবেন, এবং স্ক্রিপ্ট যেহেতু নেই তা আমার কথা কিন্তু মাঝে মাঝে বেঁচে যায়। তো সেগুলোকে কনসিডার করবেন। আপনারা শুধুমাত্র যে ভিডিওর তথ্যগুলো সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে মিস্টার সুরভ চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।